আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে কথা বলবো কোন ধরনের প্রজেক্টর কেনা উচিত, অর্থাৎ আপনারা যারা পুরাতন রিকন্ডিশন প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন, অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে কোন ধরনের প্রজেক্টর কেনা উচিত, কি কি জিনিস দেখে প্রজেক্টর কেনা উচিত। তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিও থেকে প্রজেক্টর সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজকে তিনটা টেকনোলজির প্রজেক্টর রেখেছি। এখানে যে প্রজেক্টরটা রেখেছি এটি হচ্ছে হিটাচি ব্র্যান্ডের 3 LCD টেকনোলজির প্রজেক্টর। এখানে যে প্রজেক্টরটি রেখেছি এটি হচ্ছে জাপানি মিৎসুবিশি ব্র্যান্ডের ডিএলপি টেকনোলজির প্রজেক্টর। আর এখানে যেটা রেখেছি এটি হচ্ছে কেসিও ব্র্যান্ডের ল্যাম্প ফ্রি লেজার হাইব্রিড প্রজেক্টর। এই তিনটা প্রজেক্টর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আজকের ভিডিওতে ধামাকা প্রাইজে একটি প্রজেক্টর থাকবে। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, প্রথমে চলেন হিটাচি ব্র্যান্ডের প্রজেক্টর নিয়ে কথা বলি। আপনারা অনেকেই হিটাচি ব্র্যান্ড সম্পর্কে অবগত। হিটাচি একটি জাপানিজ ব্র্যান্ড। এই যে হিটাচি যে প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন ED27X, এই প্রজেক্টরটার টেকনোলজি হচ্ছে 3 LCD টেকনোলজি, অর্থাৎ এটার ভিতরে প্রিজম ইউজ করা হয়েছে, রেড গ্রিন ব্লু। যারা আমরা ফিজিক্স পড়েছি তারা প্রিজম সম্পর্কে আমরা অবগত আছি। এই প্রিজম ইউজ করা হয়েছে এই প্রজেক্টরটাতে। আর এখানে যে মডেলের প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2700 লুমেন্সের প্রজেক্টর। এখন বলি যে 3 LCD টেকনোলজির প্রজেক্টরের কি কি ফিচার থাকে। 3 LCD প্রজেক্টরগুলি হচ্ছে ছবির কোয়ালিটি খুব ভালো থাকে, কারণ হচ্ছে 3 LCD দিয়ে যে ছবিটা তৈরি করা হয় এটার আউটপুটটা খুব ভালো আসে। আর অনেকেই হিটাচি প্রজেক্টর ইউজ করেন, আপনাদেরকে এটা সম্পর্কে বোঝানোর তেমন কিছু নাই, কারণ বরাবরই হিটাচি প্রজেক্টরগুলি খুব ভালো মানেরই হয়ে থাকে। তবে টেকনোলজিটা হচ্ছে একটু ওল্ড টেকনোলজি, অর্থাৎ যে 3 LCD যে প্রযুক্তিটা প্রজেক্টরে ইউজ করা হয়েছে এটা একেবারে ওল্ড টেকনোলজির একটি প্রযুক্তি, কিন্তু ছবির কোয়ালিটি খুব ভালো আসে। আর এখানে যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন ED27X, এই প্রজেক্টরটি হচ্ছে 2700 লুমেন্সের প্রজেক্টর। এটা দিয়ে আপনারা ক্লাসরুম কিংবা কোচিং সেন্টারে, শিক্ষা প্রতিষ্ঠানে খুব ভালো মানের ভিডিও আউটপুট পাবেন। এবং যারা বালাই চালাইতে চাচ্ছেন, অর্থাৎ প্রজেক্টর ভাড়া দিয়ে থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে, পরে একটু প্রজেক্টর ভাড়া দিয়ে আপনারা টাকা ইনকাম করেন, আপনারাও চাইলে আপনাদের পছন্দের তালিকায় হিটাচির ED27X প্রজেক্টরটি রাখতে পারেন। এটা 2700 লুমেন্সের প্রজেক্টর। এটার ল্যাম্প লাইফ হচ্ছে 5000 ঘন্টা, অর্থাৎ আপনারা এটা সর্বোচ্চ 5000 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন কোম্পানির রিকমেন্ড অনুযায়ী। তবে আমরা বলি যে এগুলো 5000 ঘন্টার চেয়েও বেশি চলে, অর্থাৎ কোম্পানি যে রিকমেন্ড করতেছে যে 5000 ঘন্টা চলবে, কিন্তু এটা আমরা বরাবরই 5000 ঘন্টার উপরেও চালিয়ে দেখেছি যে প্রজেক্টরগুলি চলমান থাকে। আপনারা যারা এই ধরনের ফ্রেশ কোয়ালিটির প্রজেক্টর নিতে যাচ্ছেন এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 13,500 টাকা। এই প্রজেক্টরটি আমাদের কাছ থেকে মাত্র 13,500 টাকায় নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অনলাইনে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। মাত্র 1020 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন, নাম ঠিকানা লিখিয়ে দিবেন, আপনার হোম ডেলিভারি অর্থাৎ আপনার বাসায় প্রজেক্টরটা পৌঁছে যাবে, আপনি হাতে নিয়ে চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন। এ ছিল হচ্ছে মানে ক্রয়ের পদ্ধতি অনলাইনে। আর যারা সরাসরি শোরুমে চলে আসতে চান, আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, সাহেরা ট্রপিক্যাল সেন্টার। এটা বাটা সিগন্যাল মোড়ে, বাটার যে শোরুম ওই বিল্ডিংটাতেই, 7ম তলা, লিফটের 6, দোকান নং হচ্ছে 7, দোকানের নাম হচ্ছে নিয়ারটেক। আপনি এখানে চলে আসলে আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে আপনার বাজেট অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, আর যারা চাচ্ছেন যে আমরা 3 LCD প্রজেক্টর সম্পর্কে অবগত, আমরা 3 LCD থেকেও আপডেট টেকনোলজির প্রজেক্টর চাচ্ছি, আপনাদের জন্য রেখেছি হচ্ছে জাপানি মিৎসুবিশি ব্র্যান্ডের ডিএলপি টেকনোলজির প্রজেক্টর। এটা হচ্ছে জাপানি মিৎসুবিশি ব্র্যান্ডের ডিএলপি টেকনোলজির প্রজেক্টর। আপনারা মিৎসুবিশি গাড়ির নাম শুনেছেন, ঠিক ওই গাড়ি কোম্পানি কিন্তু এই মিৎসুবিশি কোম্পানির প্রজেক্টর তৈরি করে। তো এই মিৎসুবিশি হচ্ছে একটি জাপানি কোম্পানি, আর এটা হচ্ছে ডিএলপি টেকনোলজির প্রজেক্টর। ডিএলপি টেকনোলজিটা হচ্ছে একেবারে 3 LCD টেকনোলজির ডিফারেন্ট, অর্থাৎ এটার ভিতরে কোনো প্রিজম ইউজ করা হয় নাই এবং এটার ভিতরে কোনো এলসিডি ইউজ করা হয়নি। এটার ভিতরে একটি কালার হুইল ইউজ করা হয়েছে। এই কালার হুইলের মাধ্যমে ছবিটাকে সে মেক করে, যার কারণে এটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী একটি প্রজেক্টর বলতে পারেন, এবং এটা খুব কম হিট হয়, অর্থাৎ 3 LCD তুলনায় এটা
হিট কম হয় এবং এই প্রজেক্টরটার লংজিভিটি বেশি। অর্থাৎ আপনারা যারা এই পুরাতন 3LCD টেকনোলজির প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন, এই 3LCD টেকনোলজি থেকে এই প্রজেক্টরের টেকনোলজিটাও আপডেট এবং এটার দীর্ঘস্থায়ীও হয় বেশি। যারা ক্লাসরুম কিংবা কোচিং সেন্টারের জন্য মোটামুটি মানের প্রজেক্টর ক্রয় করতেছেন, মোটামুটি বলছি এই জন্য কারণ হাতে যে প্রজেক্টরটা রেখেছি এর থেকেও আরও আপডেট টেকনোলজির প্রজেক্টর আছে, ওটা সম্পর্কে আপনাদেরকে বলবো। বাট এখানে যে প্রজেক্টরটা রেখেছি এটি হচ্ছে ডিএলপি টেকনোলজি, বাট 3LCDতে যে ল্যাম্পটা ইউজ করা হয়েছে মার্কারি ল্যাম্প, ঠিক তেমনি এই মিৎসুবিশি প্রজেক্টরও মার্কারি ল্যাম্প ইউজ করা হয়েছে। অর্থাৎ মার্কারি ল্যাম্প ইউজ করার কারণে 3LCDতে যেরকম গরম হয় প্রজেক্টর, এই ডিএলপিতেও কিন্তু প্রজেক্টর গরম হবে। অর্থাৎ যারা হিট প্রুফ অর্থাৎ হিট মুক্ত একটা প্রজেক্টর চাচ্ছেন তাদের জন্য থাকবে আরেকটা প্রজেক্টর, কেসিও প্রজেক্টর, ওটা সম্পর্কে একটু পরে বলছি, আগে এটা সম্পর্কে শেষ করে নিই। অর্থাৎ এটা হচ্ছে অ্যাজ লাইক ইনভার্টার টেকনোলজি, অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী এবং লংজিভিটি বেশি। এই প্রজেক্টরটাও হচ্ছে 3000 লুমেন্স এবং এটার সাথে দেখেন বিজিএ পোর্ট, এইচডিএমআই পোর্ট রয়েছে এবং ভিডিও লাইভ পোর্ট রয়েছে। অর্থাৎ যারা এইচডিএমআই এর মাধ্যমে ভিডিও দেখাবেন তারা চাইলেও এই প্রজেক্টরটা নিয়ে চালাতে পারবেন, যারা সরাসরি বিজিএ দিয়ে চালাবেন আপনারাও চাইলে এই প্রজেক্টরটা নিতে পারেন, এবং যারা ওয়াজ মাহফিল কিংবা বিভিন্ন অনুষ্ঠানে সরাসরি লাইভ টেলিকাস্ট করে রাখেন, অর্থাৎ আপনাদের জন্য লাইভ পোর্টও রয়েছে, অর্থাৎ সরাসরি আপনারা এই প্রজেক্টরটা দিয়ে লাইভ করতে পারবেন। এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে 17,500 টাকা। যারা একটু মোটামুটি মানের ভালো প্রজেক্টর নিতে যাচ্ছেন আপনারা চাইলে ডিএলপি টেকনোলজির প্রজেক্টর আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন, কারণ 3LCD থেকে ডিএলপির লংজিভিটি বেশি, যদিও প্রাইস বেশি। এখন কথা হচ্ছে যেরকম প্রাইস ঠিক ওরকম সার্ভিস। আপনি 13,500 টাকায় যেরকম সার্ভিস পাবেন আপনি 17,500 টাকায় কিন্তু তার চেয়ে বেটার সার্ভিস পাবেন, এটাই স্বাভাবিক। যারা মোটামুটি মানের ভালো প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের তালিকায় ডিএলপি টেকনোলজির এই প্রজেক্টরটা রাখতে পারেন। এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে 17,500 টাকা। এই প্রজেক্টর ছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির প্রজেক্টর রয়েছে। আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এবং আমরা শুধু প্রজেক্টর বিক্রিই করি না, আমরা প্রজেক্টর সার্ভিসিংও করে থাকি। যদি আপনাদের কাছে কখনো নষ্ট প্রজেক্টর থেকে থাকে সেগুলো আমাদের কাছ থেকে কুরিয়ারে পাঠাবেন অথবা আমাদের শোরুমে নিয়ে আসবেন। শোরুমে নিয়ে আসলে অথবা কুরিয়ারে পাঠাইলে কিন্তু আপনার নষ্ট প্রজেক্টরটা আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন। ভিউয়ার্স, এইখানে যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাপানি কেসিও ব্র্যান্ডের প্রজেক্টর এবং এই প্রজেক্টরটি হচ্ছে ল্যাম্প ফ্রি টেকনোলজির প্রজেক্টর। অর্থাৎ অন্য যে প্রজেক্টর আপনাদেরকে দেখিয়েছি, এখানে দুইটা প্রজেক্টর সম্পর্কে যে কথা বলেছি এই দুইটা প্রজেক্টরের ভিতরেই কিন্তু মার্কারি ল্যাম্প ইউজ করা হয়েছে, অর্থাৎ হেলোজেন টাইপের ল্যাম্প ইউজ করা হয়েছে, যার কারণে দুইটা প্রজেক্টরই কিন্তু অধিক গরম হয় এবং দুইটা প্রজেক্টরে কিন্তু পর্যাপ্ত কুলিং ফ্যান ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে একটা সাউন্ড পলিউশনও হয়, অর্থাৎ প্রজেক্টর যখন চলে তখন শোষো একটা শব্দ হয় এবং প্রজেক্টরের বডিতে যখন ধরেন তখন অনেক গরম মনে হয়, অনেকেই ভয় পেয়ে যায় যে আমার প্রজেক্টর অনেক গরম হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা 3LCD এবং ডিএলপি এই দুইটা টেকনোলজির থেকেও আপডেট কিছু চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে এলইডি লেজার হাইব্রিড। অর্থাৎ এখানে যে প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টরের ভিতরে মার্কারি ল্যাম্প ইউজ করা হয়নি, এই প্রজেক্টরের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র এলইডি ল্যাম্প ইউজ করা হয়েছে। ছোট ছোট এলইডি ল্যাম্প ইউজ করার কারণে এই প্রজেক্টরটা গরম হয় না বললেই চলে। অর্থাৎ একটা ইলেকট্রনিক্স ডিভাইস চললে সাধারণ যে টেম্পারেচার, অর্থাৎ আপনি ধরলে হালকা গরম অনুভূতি হতে পারে, কিন্তু এটার ভিতরে মার্কারি ল্যাম্প না থাকার কারণে যেটা অন্য প্রজেক্টর যেরকম প্রচুর গরম হয় এই প্রজেক্টরটা কিন্তু ওইরকম তুলনামূলক গরম হবে না। আর এটার ভিতরে কিন্তু কুলিং ফ্যানই নাই, অর্থাৎ এটা সাউন্ড পলিউশন হবে না। এটার ভিতরে জাস্ট একটা হিট সিঙ্ক দেওয়া আছে, এটার তাপমাত্রাকে কন্ট্রোল করার জন্য ফ্যানের পরিবর্তে এটার ভিতরে হিট সিঙ্ক ব্যবহার করা হয়েছে। যারা চাচ্ছেন যে একেবারে হ্যাসেল ফ্রি এবং লংজিভিটি বেশি এরকম প্রজেক্টর আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় এই প্রজেক্টরটা রাখতে পারেন। দেখেন লেখা আছে মেড ইন জাপান, এই প্রজেক্টরটা কিন্তু মেড ইন জাপান, এর মডেল হচ্ছে কেসিও XJM 251। এই প্রজেক্টরটা চাইলে আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এবং এই প্রজেক্টরের একটা বিশেষত্ব বলে দিই, অন্য প্রজেক্টর যেরকম 5000 6000 ঘন্টা ল্যাম্প লাইফ, এই প্রজেক্টরটা ল্যাম্প লাইফ হচ্ছে 20,000 ঘন্টা। আমি অন্য প্রজেক্টরের ক্ষেত্রেও বলছি কোম্পানি যে কোটা রিকমেন্ড করে দেয় যে 5000 ঘন্টা 10,000 ঘন্টা বা 20,000 ঘন্টা, আমরা তার থেকেও বেশি পেয়েছি। যেমন এই প্রজেক্টরগুলিও আমরা প্রায় 40 থেকে 45,000 ঘন্টা ইউজ হয়েছে এরকম প্রজেক্টর আমরা রিকন্ডিশন অবস্থায় পেয়েছি। তারপরে আমাদের কাছ থেকে কাস্টমার নিয়ে গেছে, সেগুলো কাস্টমার চালাচ্ছে, কোনো ধরনের কমপ্লেন নাই। সো যারা যেখান থেকেই প্রজেক্টর ক্রয় করবেন, পুরাতন প্রজেক্টর ক্রয় করবেন,
আপনারা একটু ঘন্টাগুলি দেখে নেবেন যে কত ঘন্টা ইউজ হয়েছে। যদিও কিছু কিছু প্রজেক্টর রিসেট করে ফেলা যায়, যেমন এখানে হিটাসির যে প্রজেক্টর রয়েছে এটা চাইলেই আপনি রিসেট করে ফেলতে পারবেন, অথবা দোকানদার রিসেট করে ফেলতে পারবে। এই মিৎসুবিশি প্রজেক্টরটাও চাইলে দোকানদার রিসেট করে ফেলতে পারবে। কিন্তু আমার হাতে যে প্রজেক্টরটা আছে কেসিউ ব্র্যান্ডের প্রজেক্টর, এটা চাইলেও কেউ রিসেট করতে পারে না। সেই ক্ষেত্রে এই যে প্রজেক্টর হাতে দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টরগুলির প্রাইস উঠানামা করে, এবং এই প্রজেক্টরগুলি হচ্ছে যেটা কম ইউজ হয়েছে সেটার প্রাইস একটু বেশি থাকে, যেটা একটু বেশি ইউজ হয়েছে সেটার প্রাইস একেবারেই লো প্রাইজের থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকে প্রজেক্টর ক্রয় করবেন, আমার থেকে কিনেন বা অন্য কারো কাছ থেকে কিনেন, এই প্রজেক্টরগুলো কত ঘন্টা ইউজ হয়েছে এটা জেনে শুনে বুঝে ক্রয় করবেন। কারণ আমার হাতে যে প্রজেক্টরটা আছে এটা 20,000 ঘন্টা ল্যাম্প লাইফ, মাত্র 4,300 ঘন্টা ইউজ হয়েছে। তো সেক্ষেত্রে বলা চলে আরও 16,000 ঘন্টার মতো প্রজেক্টরটা ইউজ করা যাবে কোম্পানি রিকমেন্ড অনুযায়ী। আর আপনি যদি ডেইলি 5 ঘন্টা করে ইউজ করেন, আপনি এটা মোটামুটি 10 থেকে 12 বছর এই প্রজেক্টরটা ইউজ করতে পারবেন। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে এটা প্রাইস কত। এটার প্রাইস আমরা নিচ্ছি মাত্র 25,500 টাকা। তবে আমি বলে নিচ্ছি যে একই চালানে অনেক ধরনের প্রজেক্টর আসে, অনেক মডেলের প্রজেক্টর আসে। কেউ আবার ভাইবেন না যে ভাই 251 মডেল ভিডিওতে বলছেন যে 25,500 টাকা, দোকানে এসে দেখলাম আরো কম। তার মানে দোকানে যে প্রজেক্টরটা আপনি পেয়েছেন সেটাই 4,300 ঘন্টাতে ইউজ কম এবং ফ্রেশ কন্ডিশনও কম। আর কেউ আবার বলতে পারেন যে আপনি ভিডিওতে বলছেন 25,500 টাকা, দোকানে আসার পরে দেখলাম যে আপনার কাছে 25,500 টাকার প্রজেক্টর নাই, আপনি দাম চাচ্ছেন 30,000 টাকা। হ্যাঁ, আমার কাছে এমন আমি প্রজেক্টর পেয়েছি যেটা 1 ঘন্টা ইউজ হয় নাই, অর্থাৎ একেবারে ইনটেক অবস্থায় পেয়েছি। অর্থাৎ হয়তো বা কোনো প্রজেক্টে দিয়েছিল, চেক করছে, রেখে দিছে, আবার এটা 2 বছর পরে আমাদের কাছে রিকন্ডিশন হিসেবে চলে আসছে। অর্থাৎ আমি 1 ঘন্টা ইউজ হয় নাই, 30 মিনিট 40 মিনিট এরকম ইউজ হয়েছে, এরকম প্রজেক্টরে পেয়েছি। তো সেগুলোর প্রাইসের সাথে তো আর এগুলোর প্রাইস তুলনা করা যাবে না, সেটার প্রাইস একটা স্পেশাল প্রাইস থাকবে। এগুলো আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে নিতে হবে। কারণ যে প্রজেক্টরটা 4,000 ঘন্টা ইউজ হয়ে গেছে সেই প্রজেক্টরটার সাথে যদি আপনি 1 ঘন্টা ইউজ হয়েছে প্রজেক্টরকে তুলনা করেন প্রাইজের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ওইরকম প্রোডাক্ট নিতে পারবেন না। আপনি আমাদের কাছে আসবেন, প্রজেক্টর চালিয়ে দেখবেন, এবং সব কোয়ালিটির প্রজেক্টর আছে এবং সব ক্যাটাগরির প্রজেক্টর আছে, যেমন 3LCD আছে, ডিএলপি আছে, এলইডি লেজার আছে, এবং হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে। অর্থাৎ যারা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ক্লাসরুমের জন্য প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন, অথবা ওয়াজ মাহফিলে ব্যবসা করার জন্য ভিডিও লাইভ দেখানোর জন্য প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে আপনি প্রজেক্টর পারচেস করতে পারবেন। চাইলে সরাসরি শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রজেক্টর পারচেস করতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, সাহেরা ট্রপিক্যাল সেন্টার, বাটা সিগন্যাল সংলগ্ন মার্কেট। অর্থাৎ যে মার্কেটের কথা বলতেছি এটা নিউ এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে অবস্থিত। নিচে বাটার একটা শোরুম আছে। এই বাটার শোরুমটা যেই বিল্ডিংয়ে, এই বিল্ডিংয়ে লিফটের 7 এবং হচ্ছে 7ম তলা। এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন। আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন। চাইলে আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আপনি আপনার নষ্ট প্রজেক্টর সার্ভিস করে নিতে পারবেন। ভিউয়ার্স, আজকে তো চেষ্টা করেছি আপনাদেরকে 3টা ক্যাটাগরির প্রজেক্টর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির প্রজেক্টর আছে, সব ভিডিওতে বলা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।